10 বার পড়লে একটা ইমারত, 20 বার পড়লে 2টা ইমারত, 30 বার পড়লে 3টা ইমারত। এভাবে যত 10 বার পড়বে, যত 10 বার পড়বে, যত 10 বার পড়বে, ততটা ইমারত বানায়া দিবেন কে? আমি আপনাদের খেদমতে আজকে কোরআন শরীফের পরিচিত একটা সূরা তিলাওয়াত করেছি, যে সূরাটা আপনাদের আমাদের সকলের মুখস্থ আছে। কোরআনের ছোট্ট একটা সূরা, বড় সূরা নয়, এটা আমাদের সকলের জানা আছে। পুরুষেরাও পারে, মহিলারাও পারে, বড়রাও পারে, ছোটরাও পারে। বলেন আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করেছেন। সূরাটার নাম সূরাতুল ইখলাস। নামটা কি? সূরাতুল ইখলাস। এটার আসল নাম হলো সূরা ইখলাস। এটাকে আমরা অন্য আরেকটা নামেও চিনি, সেটা কি? কুল হুয়াল্লাহ সূরা। এই কুল হুয়াল্লাহ বললে সবাই আমরা বুঝি। ইখলাস শব্দটা হয়তো অনেকের কাছে মুখস্থ নাও থাকতে পারে। তো এই সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা নিয়ে আজকে আমি আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। আসুন, এটার ব্যাপারে আলোচনা শুরু করার আগে সূরাটার তর্জমাটা একটু জেনে নেই। সবাই আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময়, অতি মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ। বলো, তিনি আল্লাহ একক, এক। আল্লাহুস সামাদ। আল্লাহ অভাব মুক্ত, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, সবাই তার কাছে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমান হতে পারে, সমকক্ষ হতে পারে এমন আর কেউ নাই। এই হলো এটার সরল তর্জমা, আপনাদেরকে শোনালাম। আসুন, এটার শানে নুজুলটা একটু বলে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার মানুষগুলি যখন মূর্তি পূজা নিয়ে ব্যস্ত ছিল, কাবাগরের মতো এরকম পবিত্র জায়গায় যখন তারা মূর্তি রেখে ওই মূর্তিকে সেজদা দিত, মূর্তিকে মাবুদ বানিয়ে ডাকতো, মূর্তির কাছে কিছু চাইতো, ঠিক সেই সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, উলুহিয়াতের দাওয়াত দিচ্ছিলেন, একাত্মবাদের দাওয়াত দিচ্ছিলেন, অর্থাৎ এক আল্লাহর দিকে ডাকছিলেন, তখন মক্কার কুরাইশরা, নবীজি যেই বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের লোকেরা একটা দল এসে, একটা টিম এসে নবীজিকে বললেন, মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, তুমি যে আল্লাহর প্রতি আমাদেরকে ডাকছো, তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু দাও। কারণ তদানীন্তন সময়ে আরবের লোকেরা বংশ দেখে তার সঙ্গে আত্মীয়তা করত, তার সঙ্গে সম্পর্ক রাখত, তাকে লিডার বানাতো, তাকে নেতা বানাতো। ঠিক এই হেতু তারা মনে করেছে আল্লাহ মনে হয় এরকম কোনো বংশে থেকে এসেছেন, কোনো বংশোদ্ভূত হবেন। সুতরাং আল্লাহর বংশটা কি, ওনার আব্বার নাম কি, ওনার দাদার নাম কি, ওনার বড় আব্বার নাম কি, উনি কোন বংশ থেকে আসছেন। যেমন আমাদের মধ্যে বংশ আছে, এখানে দেখলাম কেউ আছেন ভুইয়া, অনেকে আছে সরকার, অনেকে আছেন খান, অনেকে আছেন মোল্লা, অনেকে আছেন মুন্সি, নাকি আছে না নাই? এখন আল্লাহ কোন বংশের? আল্লাহ কি কোনো ভুইয়া বংশের, নাকি সরকার বংশের, না খান বংশের? জিজ্ঞেস করলেন কুরেশ লোকেরা, কুরেশের দলের টিম এসে বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, তোমার আল্লাহর বংশ পরিচয়টা দাও। আল্লাহ রাব্বুল আলামিন
বংশ পরিচয় দেওয়ার জন্য আল্লাহর বংশ পরিচয়ের ব্যাপারে জানিয়ে দিলেন। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা নাজিল করে জানায়া দিলেন আল্লাহর কোনো বংশ পরিচয় নাই, তিনি একক, তিনি এক, তিনি অমুখাপেক্ষী, সবাই তার কাছে মুখাপেক্ষী। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তার মানে হলো তার আব্বা লাগে না, তার দাদার প্রয়োজন নাই, তার বড় আব্বার প্রয়োজন নাই, তার আগেও কেউ নাই, তারপরেও কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে এমন কেউ নাই। সুতরাং আল্লাহর কোনো বংশ নাই, তাদেরকে জানায় দিলেন। অন্য আরেক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে যখন ইসলামের দাওয়াত দিলেন, উলুহিয়াতের দাওয়াত দিলেন, একাত্মবাদের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে মদিনায় একটা গোত্র ছিল, একটা সম্প্রদায় ছিল, যে সম্প্রদায়টার নাম হলো খাজরাজ। ওই খাজরাজটা ছিল ইহুদিদের সম্প্রদায়। ওখান থেকে একটা ইহুদিদের টিম আসলো, যাদের মধ্যে বড় বড় আলেম ছিল। ইহুদিদের মধ্যে বড় বড় তদানীন্তন সময়ের বড় বড় আলেমরা ছিল। ওই আলেমরা মিলে, সবাই মিলে একটা দলবদ্ধভাবে বিশ্ব নবীর কাছে আসলো। এসে নবীজিকে বলল, ও মুহাম্মদ, তুমি যে তোমার আল্লাহর দাওয়াত দিচ্ছ, তোমার আল্লাহ কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াত আল্লাহ যা কিছু তৈরি করেছেন, যা তৈরি হয়েছে সবগুলি তো কোনো না কোনো বস্তু দ্বারা তৈরি হয়েছে। যেমন ফেরেশতা তৈরি হয়েছে নূর দ্বারা, জিন বা শয়তান তৈরি হয়েছে আগুন দ্বারা, আর মানুষ তৈরি করেছেন কাদা পচা গলা মাটি দ্বারা, আসমান বানানো হয়েছে ধোঁয়া দ্বারা, জমিন বানানো হয়েছে ফেনা দ্বারা। তাহলে এই সবগুলি বানাতে যে বস্তুর প্রয়োজন হয়েছে। মুহাম্মদ, তুমি যে আমাদের কাছে আল্লাহর দাওয়াত দিচ্ছ, তোমার আল্লাহ কিসের তৈরি? তিনি কি লোহার তৈরি, নাকি তামার তৈরি, নাকি মাটির তৈরি, না স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, না হীরকখণ্ড দ্বারা তাকে তৈরি করা হয়েছে? আমরা একটু জানতে চাই, আমাদের কাছে ক্লিয়ার করো, তাইলে আমরা তোমার আল্লাহকে মানতে সুবিধা হবে। বলেন নাউজুবিল্লাহ। মদিনার জমিনে যে যখন নবীজির কাছে এই প্রশ্ন করলো, জবাব দিবেন কে? জোরে বলেন, কে জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন এই সূরা দ্বারা, ছোট্ট একটা সূরা দ্বারা তাদের জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ উত্তর দিয়ে দিলেন, নবী আপনি বলে দিন তাদের কাছে, আল্লাহ এক, তিনি কে কোনো কিছু দ্বারা বানানো হয় নাই, তিনি কোনো কিছু দ্বারা তৈরি নন, যা আছে সব কিছু তিনি তৈরি করেছেন, ওনাকে কেউ বানায় নাই। সুতরাং তিনি এক, একক, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে চায় না, তার কাছে সবাই চায়। তিনি কারো কাছে চাওয়ার প্রয়োজন নাই, তার কাছে সবাই চাওয়ার প্রয়োজন। এরপরে বলছেন, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কোনো কিছুর তৈরি নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশ জমিনের মধ্যে আর কেউ নাই। উত্তর হয়ে গেল, উত্তর তারা পেয়ে গেলেন। এই হলো মোটামুটি এটার শানে নুজুল, এই প্রেক্ষিতে এটা নাজিল হয়েছে। এবার আসুন, এই সূরাটা এমন একটা সূরা যেটার ফজিলত, যেটার মর্যাদা, যেটার দাম অনেক বেশি। আমি এজন্য আপনাদের কাছে ছোট্ট ছোট্ট সূরাগুলির আলোচনা করি। অনেক জায়গায় আমি ছোট্ট সূরার আলোচনা করি। এই সূরাগুলি আমাদের সকলের মুখস্থ আছে, আর বললে তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। কোরআনের বিভিন্ন জায়গা থেকে তাফসীর করলে সবগুলি স্মরণে রাখতে পারে না, যার জন্য আমি বেছে নিয়েছি ছোট্ট ছোট্ট পরিচিত সূরাগুলির আলোচনা দিলে জনগণ, পুরুষ মহিলা ছোট বড় সবাই এটাকে গ্রহণ করতে পারে খুব তাড়াতাড়ি।
আল্লাহ আমাকে বুঝাবার আর আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আসুন দেখি এই সূরাটার কি ফজিলত আছে একটু জেনে নেই। প্রথমেই আমি আপনাদের কাছে ওই হাদিসটা উদ্ধৃত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, কোন জায়গায়? মদিনায়। একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা জনগণের কাছে একটু পাবলিসিটি করে দাও, একটু এলান করে দাও, ঘোষণা করে দাও, আমি আমার সাহাবীদেরকে কোরআন শরীফের 10 পারা তিলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। নবীজি 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাবেন, সাহাবায়ে কিরামরা শুনবে। তারা পেরেশান হয়ে গেছে, নবীর জবান থেকে আমরা কোরআন শুনবো, আরে 10 পারা কোরআন শোনাবেন, এর চাইতে ভাগ্যের বিষয় আর কি হতে পারে। সাহাবায়ে কিরামরা কাজ বন্ধ করে দিলেন, বাড়িতে আরাম আয়েশ বন্ধ করে দিলেন। চতুর্দিক থেকে মৌমাছির মতো একেবারে দলে দলে কাতারে কাতারে মসজিদে নববীর দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে মসজিদে নববী ভরে গেল, আশেপাশের জায়গা ভরে গেল, অসংখ্য মানুষ হাজির হয়ে গেল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত মজা না বেমজা? ভালো লাগে না খারাপ লাগে? আমরা তো শুনি নাই। এটার উদাহরণ দেওয়ার জন্য একটা হাদিস উদ্ধৃত করলে ভালো করে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মক্কা শরীফে ইসলামের দাওয়াত দেয়, কোরআন তিলাওয়াত করে শোনায়, মানুষের কাছে কোরআন পড়ে পড়ে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়। মক্কার সব জায়গায় এই কথাটা আলোড়িত হয়েছে, আলোচনার সকলের কাছে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত করা কোরআন, কণ্ঠের কোরআন শুনলে পড়ে নয়ন জুড়িয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আবু জাহাল, উতবা, সাইবা, ওলীদ, মুগীরা, ইসলামের দুশমনেরা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে কোরআনের ব্যাপারে বিভিন্ন রকমের মন্দচারী বলে নিজেদের বাপদাদার ধর্মের উপরে আঘাত আসে। এজন্য যা মুখ দিয়ে আসে তাই বলে, যা মনে চায় তাই তারা করে। কিন্তু অবস্থা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত করা কোরআন এতই মধুর, এতই মজা লাগে, যখন রাতের বেলা ঘুমানোর সময় হয় তখন আর তারা বিছনায় শুয়ে থাকতে পারে না, ঘুমাতে পারে না, আরামের বিছনাকে ছেড়ে দেয়। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে উঠে উঠে কোরআন শরীফ তিলাওয়াত করে। আল্লাহর হাবিবের কোরআনের তিলাওয়াত না শুনলে কলিজা ঠান্ডা হয় না। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সবাই মিলে তারা কি করে, রাত যখন গভীর হয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে বিভোর হয়ে পড়ে থাকে, কেউ যখন আর সজাগ থাকে না, এমন সময়ে তারা চুপে সারে বেরিয়ে চলে যায়। যে 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 আল্লাহর নবীর ঘরের পাশে দিয়ে যে চুপটি মনে বসে থাকে। আল্লাহর হাবিব বিশ্ব নবী কোরআন শরীফ তিলাওয়াত করেন, আর তারা পাশে থেকে থেকে কোরআন তিলাওয়াত শুনে। অগোচরে থেকে দেখে, মানুষ যেন দেখতে না পায়, অন্ধকার রাত্রে পাশে এসে, ঘরের পাশে এসে বাইরে বসে বসে কোরআন তিলাওয়াত শুনে। যখন দেখা যায় সকাল হয়ে যাবে, তার পূর্ব মুহূর্তে মানুষেরা তো বের হয়ে যাবে, তখন তারা যার যার গন্তব্যস্থলের দিকে রওনা হয়। কাবা ঘরের কাছে যায়, যাওয়ার পরে দেখা হয়ে যায় আবু জাহাল দেখে আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান দেখে উতবা, সাইবা, ওলীদ, মুগীরাকে। দেখার পরে একে অপরকে প্রশ্ন, কোত্থেকে আসলা এত রাত্রে, গভীর রাত্রে কোথা থেকে আসলা? একের প্রশ্নের জবাব আর একজন কি দেয় শোনেন। জবাব দেয়, তুমি আসছো যেখান থেকে, আমিও আসছি ঠিক সেখান থেকে। তুমি গেছিলে যেখানে, আমিও গেছিলাম সেখানে। কি হলো রে আবু জাহাল, কি হলো রে আবু সুফিয়ান? দিনের বেলা মুহাম্মদের বিরোধিতা করো, মুহাম্মদের ব্যাপারে অনেক মন্দচারী বলো, আর রাতের বেলা সে মুহাম্মদের কোরআন তিলাওয়াত শোনো। এই কথা যদি মানুষেরা জানে, কতই না কষ্ট হবে। মানুষেরা কি করবে? মুহাম্মদের কাছে দলে দলে যে ইসলাম গ্রহণ করে ফেলবে। এটা কেমন করে হতে পারে? পরের দিন কি করেছে? পরের দিন আবার মঞ্চ তৈরি করেছে, সকল মানুষকে ডেকে বক্তব্য দিয়েছে, কেউ যদি মুহাম্মদের কোরআন শুনতে যায় তাইলে আইনানুগ ব্যবস্থা করা হবে। আল্লাহু আকবার বলেন।
এভাবে সকলের কাছে বক্তব্য দিয়ে দিল, কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না। সাধারণ মানুষ সবাই ভয়ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। যখন আবার এর পরের রাত্র আসলো, আসার পরে দেখা গেছে আবু জাহাল মনে মনে ভাবলো, আবু সুফিয়ান লম্বা বক্তব্য দিয়েছে, আবু সুফিয়ান আজকে আর যাবে না, আমি যাব, নিজে নিজে একা একা এমন বড় কোরআন শরীফের তিলাওয়াত শুনে আসবো। আল্লাহু আকবার বলেন। আবু জাহাল একই কথা বলছেন, আবু সুফিয়ান একই কথা বলছেন, উতবা একই কথা বলছেন, সাহেবা একই কথা বলছে। সবাই মিলে একই সিদ্ধান্ত নিয়েছে, যাইতে হবে, নচেত বিছানায় থেকে ঘুম আসবে না, কলিজা ঠান্ডা হবে না। যখন রাত্র গভীর হয়ে গেল, সবাই চলে গেল, যে দেখে আবু জাহাল দেখে আবু সুফিয়ান সেখানে হাজির, আবু সুফিয়ান দেখে উতবা সাহেবা হাজির। কি হে, কি হলো, কি হলো? তোমরা না বক্তব্য দিয়েছিলাম, তোমরা না বলেছিলা কেউ যেন না আসে, কিন্তু দেখলাম তো তোমরাই তো আগে আগে চলে আসছো। একে অপরকে প্রশ্ন করে, কেন আসলা? উত্তরে একটাই, মুহাম্মদের কোরআন না শুনলে কলিজা ঠান্ডা হয় না। আল্লাহ 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 আল্লাহ, কি মধুর কোরআন, কি মধুর কোরআন। কোরআন আল্লাহর হাবিবের কণ্ঠে কতই না মজা লাগে। আল্লাহর হাবিব মনে আসেনি? আল্লাহর হাবিব বলেছেন, ঘোষণা করে দাও, আমি 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবো। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে মক্কার মদিনার চতুর্দিক থেকে লোকেরা দলে দলে কাতারে কাতারে মসজিদে নববীর কাছে চলে আসতে শুরু করেছেন। আল্লাহর হাবিবের কণ্ঠে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত শুনবেন। ভরে গেছে, লোকে লোক আরম্ভ হয়ে গেছে, সবাই অপেক্ষমান আছেন। আল্লাহর হাবিব ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলেন, হুজরার ভিতর থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে সব মানুষের সামনে, জনতার সামনে, সাহাবায়ে কেরামদের সামনে কি তেলাওয়াত করলো শোনেন। সবাই আমার সঙ্গে সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করলেন, শেষ হয়ে গেছে। কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, কাউকে কিছু বললেন না, আস্তে করে আবার হুজরায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। নবীজি বলেছিলেন 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন, কিন্তু আল্লাহর হাবিব শুধু কেবল সূরা ইখলাস কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে চলে গেলেন। নবীজির হয়তো কোনো জরুরি হাজত হয়েছে, যার জন্য চলে গেছে, এমনটা আমরা ভাববো না? আমরাও তো এমনটাই ভাববো। নবীজির হয়তো কোনো জরুরি হাজত হয়েছে, যার জন্য চলে গেছেন। কেউ কেউ বলতেছে মনে হয় নবীজির উপরে ওহী নাজিল হচ্ছে, যার জন্য আল্লাহর হাবিব তাড়াহুড়া করে চলে গেছেন, কোনো কথা বলেন নাই। সবাই অপেক্ষমান আছেন, কিন্তু পরস্পর পরস্পরের সঙ্গে বলা বলি করছে, ব্যাপারটা কি? এটাই শুধু আলোচনা, এটা নিয়ে আলোচনা করছে সবাই। কিছু সময় চলে গেল, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার বেরিয়ে আসলেন। এসে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, আমি বুঝতে পেরেছি, আমি তোমাদেরকে বলেছিলাম 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাবো, কিন্তু তা না শুনিয়ে আমি মাত্র তোমাদেরকে সূরা ইখলাস তিলাওয়াত করে চলে গেছি। এজন্য তোমরা বিভিন্ন কথা বলা বলি করছো, কি জানি ব্যাপারটা হয়ে গেল। শোনো হে সাহাবীরা, জেনে রাখো, আমি যে তোমাদের কাছে বলছিলাম 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবো, ইখলাস তেলাওয়াত করে চলে গেলাম, তার পেছনে কারণ হলো আমি তোমাদেরকে বোঝাতে যাচ্ছি, আমার কোন উম্মত যদি 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে যতটুকু সওয়াব পাবে, সেই জায়গায় যদি কেউ একবার কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে, তাইলে এর সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবে। তাহলে একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়লে 10 পারা কোরআন শরীফের সওয়াব পাবে। বিশ্বাস হয় আপনাদের? পড়বো আমরা, পারবো পড়তে? জেনে রাখুন, একবার যদি কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করেন, পুরুষে করুক আর মহিলায় করুক, বড়তে করুক আর ছোটতে করুক, আলেমে করুক আর সাধারণ মানুষে করুক, আল্লাহর হাবিব বলেছেন একবার যদি 10 কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করো,
তোমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করার সমান সওয়াব লিখে দিবেন। এখন আসুন দেখি আরেকটা হাদিস শোনাই। তাফসীর ইবনে কাসিরের ভিতরে নকল করা হয়েছে হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনারা যেমন ভাবে আমার সামনে বসে আছেন এমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন। মদিনার সাহাবীদেরকে নিয়ে বসে আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো রাতের বেলা যখন শুইতে যাও ঘুমানোর আগে পুরা কোরআন শরীফ এক খতম করে ঘুমাতে পারবা, এমন কে আছো এখানে বলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক কঠিন কাজ, গোটা কোরআন শরীফ তিলাওয়াত করা খামখেয়ালি কথা নাকি? যারা আপনারা পড়তে পারেন পারবেন এক রাতে খতম করতে? কোন হাফেজও এত সহসায় পারবে না এই কোরআন শরীফটা, পুরা কোরআন শরীফটা এক রাতে খতম করতে, অনেক কষ্ট হবে। তাইলে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে গোটা কোরআন শরীফ খতম করে ঘুমাতে পারবা? সাহাবায়ে কেরাম, মদিনার মানুষগুলি ছিলেন কৃষক। আপনাদের মধ্যে কৃষক আছেন না? অনেকে কৃষক, কৃষি কাজ করে, ওরা খেজুর বাগানে কাজ করে, খেজুরের বাগানে পরিশ্রম করে মেহনত করে। ওরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেহনতি মানুষ, আমরা কাজকর্ম করি, রোদে পড়ি, বৃষ্টিতে ভিজি, সারাদিন অক্লান্ত পরিশ্রম করি। এই পরিশ্রম করার পরে এসে ঘুমে তো এমনি দুর্বল, শরীর তো এমনি দুর্বল হয়ে থাকে, ঘুমানো প্রয়োজন হয়ে যায়, তাড়াহুড়া করে এই গোটা কোরআন শরীফ খতম করে ঘুমানো তো হুজুর আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, সাহাবীরা বুঝতে পেরেছি তোমাদের ক্লান্তির কারণে, দুর্বলতার কারণে তোমরা কোরআন শরীফ পুরোটা তিলাওয়াত করে ঘুমাতে পারবে না। এটা আমিও জানি, আল্লাহও জানেন। আল্লাহু আকবার বলেন। আমিও জানি, আল্লাহও জানেন। এজন্য আমার উম্মতের জন্য, উম্মত মুহাম্মদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কোনাচ্চা রাস্তা করে দিয়েছেন। কোনাচ্চা পথ আছে না? কোনাচ্চা পথ, সুবহানাল্লাহ। এখন তো কোনাচ্চা পথ বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট আপ টু ডেট হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে। আগে মানুষেরা হাটে যাইতো, বাজারে যাইতো, এখানে সেখানে যাইতো, বিলের মাঝখান দিয়ে কোনাচ্চা রাস্তা, অনেক সুন্দর রাস্তা থাকতো, বিলের মাঝখান দিয়ে যাইতো। এটা কোনাচ্চা রাস্তা, ঘুরে গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, আর কোনাচ্চা গেলে 20-25 মিনিটই যাওয়া যেত, তাই না? এই কোনাচ্চা রাস্তা, এই কোনাচ্চা পথ। আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার আপনার জন্য, দুনিয়ার মুসলমানদের জন্য কত সুন্দর রাস্তা করে দিয়েছেন, কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা চিন্তার কোনো কারণ নাই, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনাচ্চা রাস্তা করে দিয়েছেন। সেই কোনাচ্চা রাস্তাটা একটু শুনে নাও। আমার কোন উম্মত পারবে না ঘুমানোর পূর্বে গোটা কোরআন শরীফ তিলাওয়াত করে খতম করতে, কিন্তু আমার উম্মতের জন্য সওয়াবের প্রয়োজন। বলেন, কিসের প্রয়োজন? সওয়াবের প্রয়োজন। এজন্য নবী বলেন, জেনে রাখো, আমার কোন উম্মত যদি ঘুমানোর পূর্বে 3 বার কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে ঘুমায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই 30 পারা কোরআন শরীফের সওয়াব লিখে দিবে। ওয়াজ সহজ হয়েছে না কঠিন হয়েছে বলেন তো দেখি? পারবেন ইনশাআল্লাহ? এলাকার মা বোনেরা ঘুমায় নাই, এখন তো ঘুমানোর সময় হয় নাই। আমার মা বোনেরা যারা শুনতে পাচ্ছেন শুনুন, আমলটা করবেন। ঘুমানোর পূর্বে বিছনায় শুয়েছেন, উজু থাকুক চাই না থাকুক, উজু থাকলেও পারবেন, না থাকলেও পারবেন, তবে গোসল ফরজ হয়ে গেলে পারবেন না। গোসল ফরজ হলে কোরআন শরীফ তিলাওয়াত করা যায় না। তাহলে যদি আপনার উজু না থাকে, প্রস্রাব করেছেন, পায়খানা করেছেন, বাতাস বের হয়েছে, উজু ভেঙে গেছে, কোনো অসুবিধা নাই। এমন সময় আপনি উজু ছাড়াও পড়তে পারবেন। উজু করে পড়লে আরো ভালো। যদি আপনি 3 বার কোরআন শরীফের সূরা ইখলাস তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা কোরআন শরীফ তিলাওয়াত করার সমান সওয়াব দিয়ে দিবেন। আমল করবেন তো ইনশাআল্লাহ? এলো ওয়াজ কয়টা পাইলেন? 1 নাম্বার একটা হলো, যদি আপনি 1 বার কুল হুয়াল্লাহ পড়েন কতটুকু সওয়াব পাবেন? 10 পারার সমান সওয়াব পাবেন। আর যদি 3 বার পড়তে পারেন কি পাবেন? 30 পারা। শুধু ঘুমানোর সময় না, হাঁটতে হাঁটতে পড়লেও পাবেন, ওয়াহেদপুরের বাজারে যাচ্ছেন তখন পড়লেও পাবেন, রিক্সা দিয়ে দেবিদ্বার যাচ্ছেন, গাড়ি দিয়ে সিএনজি দিয়ে দেবিদ্বার যাচ্ছেন,
সিএনজিতে বসে বসে পড়লেও পাবেন। আপনি যে কোনো অবস্থায় পড়েন না কেন, সকল অবস্থায় আপনাকে 3 বার কুল হু আল্লাহ পড়লে 1 খতম কোরআনের সওয়াব লিখে দিবেন কে? মনে থাকবে তো কথাটা? আল্লাহ কবুল করুন। আসুন আরেকটা হাদিস আপনাদেরকে শোনায়া দেই। এই সূরা ইখলাসের মর্তবা আরো কত বেশি, কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসের দাম কত বাড়াইয়া দিয়েছেন। সূরা ইখলাস দিয়ে আল্লাহ কি বানাতে চাচ্ছেন? এটা এমন একটা সূরা যে এই সূরার মাধ্যমে আপনার মর্যাদা আল্লাহ পাক বানায়া দিবেন। আপনারা যেভাবে আমার সামনে বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীজির সামনে এভাবে বসে আছেন, সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেউ কি জান্নাতে বিল্ডিং বানাতে চাও? আপনাদের কাছে জিজ্ঞেস করি, নারায়ণপুরের ভাইয়েরা, ওয়াহেদপুরের আমার ভাইয়েরা, আমার বাবাসিরা, আপনারা বলেন তো দেখি, আপনাদের জান্নাতে বিল্ডিং আছে? দুনিয়াতে আসেনি? দুনিয়াতে আছে না নাই? অনেকে বিল্ডিং বানায়। একতলা আগে বানাইতো টিন শেড, টিনের ঘর, এরপরে বানাইছে টিন শেড ওয়াল বিল্ডিং, এরপরে এখন বানাইতেছে 1 তলা 2 তলা 3 তলা, গ্রামের মধ্যেও 3-4 তলা 5 তলা হয়ে গেছে এখন। হচ্ছে না? অনেকে বানাচ্ছে না? এই বিল্ডিং বানায় খুশি না বেজার বলেন তো দেখি? কথা কয় না? বিল্ডিং বানাইলে খুশি না বেজার? বিআইরে দাওয়াত দেয়, আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়, এলাকার মানুষের দাওয়াত দেয়, আমি নতুন বিল্ডিং করেছি আসেন একটু দাওয়াত খেয়ে যান। মিয়া সাহেব নিজের কাছে নিজেরে একটু প্রাউড ফিল করে, নিজেকে একটু দামি মনে করে বিল্ডিং বানালে। এই পর্যন্ত আমরা মৃত্যুর পরে যে জান্নাতে যাব, পরকালে যাব, জান্নাতে কেউ বিল্ডিং বানাইছি? কথা কয় না? বানাইছি নাকি? এখন আপনারা কি মনে করেন, আপনারা কি চান আপনাদের জন্য জান্নাতি বিল্ডিং হোক? ইনশাআল্লাহ। কি সবাই চান? চাননি? আসলে চাননি? চান? সহজ পদ্ধতি বলে দেব। এই বিল্ডিং বানাতে তো রড লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, রাজমিস্ত্রিও লাগবে। কথা কোন ঠিক কিনা? অনেক কিছু লাগবে না? আসুন দেখি সহজ পন্থায় নবীজি আমাদেরকে শিখায় দিয়ে গেছেন। কি ধর্মের ভিতরে আমরা আসি রে বাবা, কি ধর্ম আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের নবী কি কোরআন আমাদের কাছে এনে দিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। কত বড় নিয়ামত, কোরআনের নিয়ামত। এই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের কাছে আমরা যেতে চাই না। এই কোরআন আমাদের জন্য নিয়ামত নিয়ে আসছে, প্রত্যেকটা মানুষের জন্য কোরআন নিয়ামত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। আমরা তো এই দেশ তো ইংরেজরা শাসন করে মানুষকে কোরআন থেকে দূরে সরাই দিয়ে গেছে। মানুষ মনে করে শুধু কোরআন তিলাওয়াত করলেই সারবে, আর কোরআনের আইন মানা লাগবে না, এরকমটা মনে করে। এই স্বাধীনতার পরে 54 বছর পর্যন্ত কোরআনের শাসন না থাকার কারণে এদেশের মানুষ এখনো বুঝে নাই যে আসলে কোরআনের শাসনের মধ্যে কি মজা আছে, মানুষের কি অধিকার আছে, এটা আজও বোঝে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা চাই সামনের নির্বাচনে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কোরআনের শাসন কায়েম করে দিক। চাই কি চাই না? আপনারা চান কি চান না? যদি কোরআনের শাসন কায়েম হয়, বৃদ্ধ তার অধিকার পাবে, যুবক তার অধিকার পাবে, পুরুষ তার অধিকার পাবে, নারী তার অধিকার পাবে, বড় তার অধিকার পাবে, ছোট তার অধিকার পাবে, কৃষক তার অধিকার পাবে, শ্রমিক তার অধিকার পাবে, রাজা প্রজা প্রতিটা মানুষ যার যার অধিকার পাবে কোরআনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন আমাদের জীবনে কাজে লাগানো দরকার আছে না নাই? লাগাবো ইনশাআল্লাহ, লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সময় আসতেছে, দিন আসতেছে, দিন আসতেছে। যুবকরা তোমরা একটা চমক দেখাইছো, তোমরা একটা ফেসিস্ট থেকে এই দেশকে উদ্ধার করে একটা চমক দেখাইছ, আরেকটা চমক দেখাতে হবে। একদিক দিয়ে স্বাধীন করেছ অন্যায় অবিচার থেকে, একদল থেকে বাঁচাইছ, এবার বাঁচাতে হবে গোটা জাতিকে অন্যায় অবিচার কোরআন বহির্ভূত জীবন বিধান থেকে বাঁচিয়ে আল্লাহর কোরআনের দিকে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসুন দেখি, যেটা বলতেছিলাম, জান্নাতি বিল্ডিং বানালে খুশি হবেন না বেজার হবেন? ইসলাম আমাদেরকে শিখায় দিয়েছেন, কোরআন আমাদের কাছে এটা শিখায় দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা তোমরা কি চাও জান্নাতের ভিতরে তোমাদের জন্য বিরাট বড় একটা ইমারত তৈরি হয়ে যাক? এই ইমারত তো আপনার বাড়ির 2 তলা বিল্ডিং এর মতো নয়, এটা তো দেবিদ্বারের 5 তলা 10 তলা বিল্ডিং এর মতো নয়, ঢাকা শহরের 20 তলা 30 তলা 40 তলা বিল্ডিং এর মতো নয়। এই বিল্ডিং এত ছোট হবে না। গোটা বাংলাদেশ যতটুকু, শুধু এতটুকুই নয়, तमाम পৃথিবীটা যতটুকু, তার চাইতেও বড় বিল্ডিং আল্লাহ পাক আপনার জন্য বানায়া দিবেন। বানাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তোমরা যদি কেউ এট এ টাইম 10 বার কুল হু আল্লাহ সূরা পড়ো, বলেন কয়বার বলছি? পড়া সম্ভব কি সম্ভব না? পারবেন কিনা? পুরুষেরা পারবে কিনা?
মহিলারা পারবে কিনা? আল্লাহর নবী বলেন কেউ যদি এট এ টাইম 10 বার কুল হু আল্লাহ সূরা তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বিরাট বড় ইমারত বানায়া দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন না। এবার আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, কেউ যদি এট এ টাইম 20 বার কুল হু আল্লাহ সূরা তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা ইমারত বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরও থেমে গেলেন না, নবী আবার বলছেন, কেউ যদি 30 বার কুল হু আল্লাহ সূরা তিলাওয়াত করে, আল্লাহ পাক তার জন্য 3টা ইমারত বানায়া দিবেন। সুবহানাল্লাহ। মজলিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম 10 বারের বিনিময়ে একটা বিল্ডিং, 20 বারের বিনিময়ে 2টা ইমারত, 30 বারের বিনিময়ে 3টা ইমারত। হুজুর গো, জানতে চাই কেউ যদি তার চাইতেও বেশি করে তাইলে কি হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওয়ালাদ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতটা তিলাওয়াত করে শোনায়া দিলেন, ওয়ালাদাইনা মাসিদ। ও ওমর, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর কাছে আছে অনেক বেশি। জোরে বলেন, আল্লাহর কাছে বেশি আছে না কম আছে? আপনাদের কার কাছে বেশি আছে? বেশি আছে নাকি? আল্লাহ বলছেন, ওয়াল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। শুধু আল্লাহ ধনী, আমরা সবাই ফকির। আমরা সবাই কি ফকির? আমাদের কাছে আছে অল্প, আমাদের কাছে আছে কম, আল্লাহর কাছে আছে বেশি। আল্লাহর হাবিব আল্লাহ পাকের পক্ষ থেকে জানায় দিলেন, ওমর রে, শুনে রাখো, 10 বার পড়লে একটা ইমারত, 20 বার পড়লে 2টা ইমারত, 30 বার পড়লে 3টা ইমারত। এভাবে যত 10 বার পড়বে, যত 10 বার পড়বে, যত 10 বার পড়বে, ততটা ইমারত বানায়া দিবেন কে? পড়বেন? আপনারা পড়বেন ইনশাআল্লাহ।